নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের দিনটা ভীষণ স্পেশাল আমাদের কাছে, কারণ আজ আমার ছোট্ট তোজোর জন্মদিন। এই যে গুড মর্নিং, হ্যাপি বার্থডে। এটা রে বাবু, বান্দর বান্দর এসছে, দেখ। ওরে বাপরে, হনুমান দা। সকালবেলা আমি যখন উঠে জানলাটা খুলি তখন দেখি যে এক গাদা বাঁদর, আমাদের এটা বাড়ির পেছন দিক, ও পেছন দিকের গাছটাতে এক দল বাঁদর এসেছিল। তাদের সাথে আবার তাদের বাচ্চাগুলোও ছিল। কি ভালো লাগছিল, বাচ্চাগুলোকে বুকে নিয়ে বসেছিল। তাই সকালবেলা তোজোকে বললাম একটু দেখ। তো বাঁদর দেখুন কেমনভাবে পেছন ঘুরে বসে আছে। জন্মদিন মানেই তো ঠাকুরের কাছে একটু পুজো দেওয়া, পায়েস আর নানা রকমের খাবার দাবার সাজানো এইসব। তো সকাল সকাল আমি আমার গপুটাকে পুজো করে নিয়ে ওকে চান করিয়ে দিয়ে বললাম একটু গপু দাদাকে প্রণাম কর। এই যে মা আর ছেলে দুজনাই রেডি হয়ে গেছি, এখন ওর বাবার জন্য অপেক্ষা করছি। ওর বাবা গাড়ি নিয়ে বেরোলেই আমরা যাব মন্দিরে। আমাদের এখানে বাবা পঞ্চানন বলে একটি ঠাকুর আছে, গ্রামের একটু শেষ দিকে, তো ওখানেই যাব পুজো দিতে। এই যে বেরিয়ে পড়লাম, চলুন ভিডিওটি দেখতে থাকুন। চারিদিকটা খুব সুন্দর লাগছে, একবারে সবুজে সবুজ, আবার বর্ষাকালে জল পেয়ে আরও সুন্দর হয়ে উঠেছে। এই যে দেখুন, কথা বলতে বলতে আমরা চলেও এলাম মন্দির। ওই যে মন্দিরের গেট দেখা যাচ্ছে, তো চলুন মন্দিরে যাওয়া যাক। এই যে আমরা চলেও এলাম, তোজো যাচ্ছে আগে হেঁটে হেঁটে ঠাকুরের কাছে। এদিকে মন্দিরটা আমাদের গ্রামে একবারে শেষ দিকে। তো ঠাকুর আছেন ওই যে ভেতরে, এই যে এই গহ্বরটার ভেতরে আছে বাবা পঞ্চানন। খুব জাগ্রত, জানি। চারিপাশটা এত সুন্দর আর এত নির্জন, খুব শান্তি লাগে এখানে। এই যে এখানেও দুষ্টুমিও শুরু করে দিয়েছে, কোথাও একটুও বসেন না, সারাদিন ওই ছুটে বেড়াচ্ছে। দেখুন দেখুন, এটা না 9টা বেলপাতার গাছ। এরকম বেলপাতা কোনোদিন দেখিনি। কটা আছে? 9টা। বলো, 9টা করে পাতা না? এমন বেলপাতা যার 9টা করে পাতা আছে। এই যে 9টা বেলপাতা। এটা হচ্ছে কয়েত বেলের গাছ। ওখানে নানা রকমের গাছও ছিল মন্দিরের চারিপাশটা। দেখুন কেমন কয়েত বেল ধরেছে, এক গাছ কয়েত বেল ধরে আছে। কতটা দেখতে পাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না ক্যামেরায়, কিন্তু অনেক কয়েত বেল ধরেছিল। এখনো ঠাকুরমশাই আসেনি বলে ওই মন্দিরের চারপাশটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই যে এখানে এরা মাঠে কাজ করছিল, কি করছিল আমি ঠিক বলতে পারবো না, তবে এগুলো ধান গাছ, ধান পোতা হয়েছে, ধানেরই কিছু একটা করছিল। এই যে বলতে বলতে আমাদের ঠাকুরমশাইও চলে এসছে। আমাদের এখানে পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে। মন্দির থেকে এসেই ঢুকে পড়েছিলাম রান্নাঘরে, কারণ ছেলের জন্মদিন, ওর ফেভারিট রান্নাগুলো তো করে দিতেই হবে। তো 7 রকমের ভাজা ছিল, ডাল ছিল, পোস্ত ছিল, শুক্তো ছিল, আর ওর ফেভারিট ছিল মোচার বড়া, পমফ্রেট মাছ, পাঁপড়, দই, মিষ্টি, চাটনি, এগুলো তো ছিলই। এই যে খেতে বসে পড়েছে। তো তাও ওর ফেভারিট যেটা মোচার বড়া, সেটা তো আগেই তুললো মুখে। আর এই দিন আমাকে একদম খাওয়াতে হয়নি, ও নিজে নিজেই বলছে মা আমি সবটা খাবো, তোমাকে খাওয়াতে হবে না। ছেলের জন্য তো এটুকু করাই যায়। ওই যে বেলুন দিয়ে একটুখানি সাজিয়েছিলাম, আর ওর বাবা ওকে টুপিটা পরিয়ে দিয়েছিল, সেটাই আয়নায় দেখছে যে ওকে কেমন লাগছে। আর এই যে এগুলো হচ্ছে তোজোর দিদি, সবাই এসেছিল। চলে এলো সেই মুহূর্তটা, যার জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম।
হাততালি। তুমি মাকে খাই দাও, তুমি মাকে খাই দাও। নিজে খেলা হবে না, মাকে খাই দাও। তুমি মাকে খাই দাও, হাতে দে, হাতে দে। কেক কাটার পর সবাই মিলে ছবি তুললাম। আসলে এই ছোট ছোট মুহূর্তগুলোই পরে গিয়ে সবচেয়ে বেশি মনে পড়ে, তাই আজকের প্রতিটা মুহূর্তই ক্যামেরাবন্দি করে রেখেছি, যাতে অনেক বছর পর ওই ভিডিওটা দেখে আজকের দিনটার কথা মনে রাখতে পারি। তো আজকের বার্থডের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই তোজোকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।